গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি এখন আমডাঙ্গা মন্দির। আমডাঙ্গা মন্দিরটা হচ্ছে তোমার কোথায়, ওটা তোমরা কে কে গেছো অবশ্যই চিনো, যারা যাওনি তাদেরকে বলছি। ওটা হচ্ছে বারাসাতে, খুব সুন্দর মন্দির। তোমরা যদি কোনো দিন যাও ওখানে, এমনি তো তোমার 25 ডিসেম্বরে পুজো হয়, ওখানে মেলা হয়, খোলা থাকে। তাছাড়াও মন্দিরে সবসময় পুজো হয়, যেতে পারো তোমরা। ওখানে বিয়ে, অন্নপ্রাশন অনেক কিছুই হয়। ওটা হচ্ছে মন্দিরটা হচ্ছে তোমার বারাসাত চাপাডালি মোড়ের থেকে তোমরা হচ্ছে ওখানে বলবে বড় জাগুলিয়ার যে বাসগুলো যায়, ওই বড় জাগুলিয়ার বাসে করে তোমরা আমডাঙ্গাতে নামলেই তোমার একদম রাস্তার পাশেই হচ্ছে মা করুণাময়ীর মন্দির। বা তুমি যদি কাউকে জিজ্ঞাসা করো, কন্ট্রাক্টরকেও বলো, কন্ট্রাক্টর তোমাদেরকে দেখিয়ে দেবে। ওটা হচ্ছে 25 ডিসেম্বরে তোমার হচ্ছে মেলা হয়। আর মা যে বড় মন্দির আছে তার থেকে আরেকটা মন্দির আছে, ওখানে মাকে নিয়ে আসে। তো 2 সপ্তাহের মতো মেলা থাকে ওখানে। আর পুজো হয় শনি মঙ্গলবারে, বড্ড ভিড় হয়। তোমরা যদি যাও শনি মঙ্গলবার, আমি বললাম যারা পুজো দিতে ভালোবাসে শনি মঙ্গলবারে মায়ের, তারা তো অবশ্যই পছন্দ করে। আর তারা যদি ভিড়ভাড়টা যদি একটু কমের মধ্যে যেতে চাও তো অন্যবারে যাবে। তো আমরা শনি মঙ্গলবারে যাইনি, শুক্রবারে গেছি। এই জন্যই শুক্রবারে গেছি। মা, তারপরে হচ্ছে শাশুড়ি মা বয়স্ক, তারপরে একজন দিদিকে নিয়ে গেছিলাম, ওই জন্য হচ্ছে আমরা শুক্রবার করে গেছি। আর এখানে দেখো পাশেই রাধাকৃষ্ণর মন্দিরটা, যেটা দেখলে তোমরা, ওটা মেন মন্দিরের পরে ওখানেও পুজো দেওয়া যায়। ওখানে পুজো টুজো দিয়ে তারপরে আর দেখো যে মেন মন্দিরে তোমার কিন্তু ফটো তোলা নিষেধ, কোনো ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই ওখানে। তবুও আমি মেন মন্দিরের একটা ছবি নিয়েছিলাম। এই যে দেখো, একটু ছোট্ট করে একটা ছবি নিয়েছি। এটা হচ্ছে মেন মন্দির, যে না আমি বন্ধুদেরকে দেখাবো, একটা ছবি নেই, ওর জন্য ছবি নিয়েছিলাম। তারপরে কি বলো তো, সবাই তো উপোস ছিল, পুজো দিয়ে বেরোতে বেরোতে প্রায় 11:30 বেজে গেছে। তারপরে একটু চাটা খেলাম। এবার আমার শাশুড়ি মা বললো না, আমরা মেলার হচ্ছে যে দোকানগুলো থাকে না, ওই দোকানে হচ্ছে তোমার চা কিছু খাবে না ওখানে। তারপরে পাশেই কি বলো তো, এই দোকানটা তুমি যখনই যাও এই দোকানটা পাবে। ওটা মেলার দোকান না, ওখানে সব সময় থাকে। তো ওখানে কচুরি, জিলেপি অনেক কিছুই ছিল, মিষ্টি টিষ্টি ছিল। বা ওখানে আমরা মিষ্টি টিষ্টি কচুরি খেলাম। আমার তো গ্যাস্ট্রাইটিসের প্রবলেম, তোমরা তো জানোই, আমি আর কচুরি খেতে পারিনি। এ দেখো, এখান থেকে কানের কিছু কিনেছি আমি, আমার শাশুড়ি মা, দিদি। খুব সুন্দর কানের কিনেছি এখানে। তো তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো কানেরগুলো। তো আমরা হচ্ছে মিষ্টি টিষ্টি খেয়ে আবার দাঁড়িয়েছিলাম। আর মেলা মানেই তো জানো জিলিপি, তারপরে বাদাম কেনা। তোমরা কে কে মেলায় গেলে জিলিপি আর বাদাম কিনতে ভালোবাসো অবশ্যই আমায় কমেন্ট করে, আমার তো খুব ভালো লাগে। তারপরে দেখো যে বাসের জন্য দাঁড়িয়েছিলাম। এই যে আমি একটু গাটিয়া কিনেছি, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। বাসের জন্য দাঁড়িয়েছিলাম, ঠাকুরের দয়ায় কী বলো তো, বাস পেয়ে গেছি, ডাইরেক্ট বাস। আর এই যে দেখো খ্রিসমাসের একটু ছবি তোমাদের সাথেও শেয়ার করলাম। টাটা, বাই বাই।